আমি সোজা সরল মানুষ, আমি কি চাই অত শত বুঝি? আরে বাবা, তুমি বোঝো না বলেই তো আমাদেরকে বুঝতে হচ্ছে। দেখো, তোমাদের কোনো ক্ষতি করে আমার কি লাভের কিছু আছে? তোমরা যা ভালো বোঝো তাই করো ভাই। শুধু দেখো তোমার দাদা যেন মনে কষ্ট না পায়। ও মানুষটা কিন্তু মন বেঁধে বসে আছে, কামারপুকুরের ওই চাটুজ্যেদের ঘরে মেয়ের বিয়ে দেবে। তার ধারণা তাতেই তার মেয়ে সুখী হবে। বোটান, শাহরুখ কোথায়? সে যে বসে আছে ভাই। একবার এদিক পানে পাঠাও না, ওই চাঁদ পানা মুখখানা একবার দেখি মায়ের। কিন্তু তোমার দাদা যে বারণ করে গেছে, বলেছে ছেলের বাড়ির লোকেরা এলে একেবারেই বেরোবে। ও, কিরম বুঝলি? চিত্তির সে যাকে। শোনো শেষ দাদা, শোনো, আমি খোঁজ খবর নিয়েছি। আচ্ছা, বৌঠানের সামনে ইচ্ছে করেই বললুম না। ছেলে খারাপ নয় গো, মানে ওই যে পাগল খ্যাপা এসব যা রটেছে তা ঠিক নয়। তবে ওই দেবদেবীর ভাব বয়ে বেড়ায়। তার মানেই সংসারী নয়। শোনো না, কদিন আগেও কলকাতায় রানী রাসমণির মন্দিরে থাকতো, ওই সেখানেও নাকি অনেক লীলা দেখিয়েছে। বুঝলু কি? নয় বলো না, বরদাদা শুনলে কষ্ট পাবে। ও, তুইও ঢলছিস নাকি? শেষ গতিকটা আমি বুঝতেই পারছি। তোরা একদিকে চলে যাবি আর আমি একদিকে পড়ে থাকবো। ঠিক আছে, ঠিক আছে, তাতেও আমার কোনো দুঃখ নেই। আমার কাজ আমি ঠিক করবই। মেয়েকে নিয়ে গিয়ে খেতে পড়তে দেবার মুরত যদি আগে থেকে দেখাতে না পারে, তাহলে এই বিয়ে আমি কিছুতেই হতে দেব না। আর আমাকে সন্তুষ্ট না করে বরদাদা যদি মেয়ের বিয়ে দেয় না, তাহলে আমি ভিটে ছাড়বো। কি বলছো তুমি? কি বলছো তুমি? হ্যাঁ, থামো তো। আরে তুমি না চাইলে বরদাদাকে এই কাজ করবে? বলো, তুমি বলো, বরদাদা করবে? ভাইতে কি সলা হচ্ছে শুনি। যাও না, একটু এগিয়ে দেখো না। ছেলে দাদার তো আসার সময় হয়ে গেল। আরে আসার সময় হলে ঠিক আসবে। তা তোমার গতরটা নাড়াতে কি হয় শুনি? যাও না ঠাকুরপো, একটু এগিয়ে দেখো না। আসতে দেখলেই কিন্তু আমায় একটু খবর দিও। তুমি না বড্ড ছুট করো, জানো তো। বলি, তোমার ইচ্ছেটা কি শুনি? কেন? দিদিকে তুমি কি বলেছো? মুখ ভার করে চুপ করে বসে রয়েছে। তালে গোলে যে মেয়ে পার করতে দেব না, সেটা পরিষ্কার করে বুঝিয়ে দিয়ে এসেছি। তোমার মনে এই আগাম দুশ্চিন্তা কেন গো? সেটা পরে করে কোনো লাভ নেই। সেই জন্যে মেয়ের বিয়ে হয়ে গেল, শ্বশুর বাড়ি চলে গেল, তারপর কি সে মেয়ে ফেরত আসবে? সেই জন্য ভালো মন্দ এগুলো আগে বুঝে দিতে হবে না? কেন কেন এতে মহাভারতটা কি অশুদ্ধ হচ্ছে শুনি? তোমাদের আর কি, মেয়ে ছেলের বুদ্ধি যত, কোন রকম একবার ওই বাদ্যি বাজবার তাল হলেই হলো। কেন? আমরা আবার কি দোষ করলুম? শুধু অপেক্ষা করে আছো কতক্ষণে ওই শাড়ি গয়না পরে রঙ্গ তামাশা করবে। হ্যাঁ, তাতে মেয়ে মলো কি বাঁচলো সে বিচার করার কোনো অবসর তোমাদের নেই। তোমার স্বভাবটা আর পাল্টাবে না, বুঝলে? কেন? খালি অন্য লোকের দোষ দুর্বলতা ধরতে যাওয়া। ব্যস্ত আমি দেখবো কেমন যুক্তি ঘর জোগাড় করে বর্দাদা, আমি দেখবো। এনে ফেলো নগদ 300 টাকা। এসে গেছে, এসে গেছে শেষ দাদা। হ্যাঁ, আসছে গো, বরদাদা একেবারে সঙ্গে করে আনছে। তাই নাকি? এসে গেছে কে? ওই ছেলে দাদা আর ওই তাদের ভাগ্নে, ওই শিহরে রামতারণ। তাই নাকি? এসে গেছে। ও গো, শুনছো? ও অমরমণির মা, ও ভানুপিসির মা। আরে এসো, তাড়াতাড়ি এসো। আসুন দেখুন, এটুকু তো করবে নাকি সব দায় আমার? তো তুমি দাঁড়ো, আমি ওদের নিয়ে আসি।
মা। বল। মা গো, কি হলো কি গদাই? অমন হেঁটে বেড়াচ্ছিস কেন? এক জায়গায় সুস্থির হয়ে বসতে পারিস না তুই? আচ্ছা মা, মেজদাদা মনে হয় এতক্ষণে জয়রামবাটিতে পৌঁছে গেছে না গো। এখন মনে হয় কোণে দেখতে বসে গেছে। তোমার কি মনে হয়? তোর কি হলো গদাই? হ্যাঁ, বড় অস্থির অস্থির লাগছে গো। কেন রে? 300 টাকার কি জোগাড় করলো কিছুই তো বুঝলুম না। মেজদাদাকে বললুম, কোনো সাড়াই দিল না। তা তুই ভাবছিস কেন? বাড়ি ভাববো না? অতগুলো টাকা কে দেবে? সে দরকার হলে ভিটে বিক্রি করবে। কি বলো তুমি? তা করবেটা কি? তুই তো আর এখানে ছাড়া অন্য কোথাও বিয়ে করবি না। ভারী মুশকিল, নিয়তি বাঁধা বলে তো। তাহলে আবার কি? এমনিতেই তোর এখানে বিয়ে হচ্ছে, নিয়তি তো আর কেউ খণ্ডাতে পারে না। বাড়ি সে বললে কি হয়? তোমরাই তো বলা বলি করছিলে মেয়ের কাকা দুটো নাকি অর্থ পিশাচ, টাকা না দিলে মেয়েকে বিয়ের পিড়িতে তুলবে না। সে আর কি করা যাবে? তুই তো খুঁজে পেতে বার করলি গদাই, বলি এখানেই তোর বিয়ে লেখা। ভারী মুশকিল হলো। একবার একবার মাকে জিজ্ঞেস করলে হতো। বলো। কাকে? ইয়ে মানে মাকে, মানে জগৎজননী মাকে। সে তুমি রাগ করো আর যাই করো মা, জগৎজননীর ইচ্ছে ছাড়া তো কিছু হবার নয়। মা ইচ্ছে করেছিল বলেই তো মুখুজ্জের মেয়ে আমার দিকে আঙ্গুল তুলে দেখিয়েছিল। তুই বলতে গিয়েছিস? না তা কেন, তোমরাই তো বলছিলে মেয়ে সুলক্ষণা। সে আমি এখনো বলছি। তাহলে তাহলে কি? কিছু না, জানি না। তুমি যেন আজকাল কেমন ধারা হয়ে গেছো মা, সারাক্ষণ শুধু খিটখিট খিটখিট করছো। ভারী সুখে রেখেছিস তো, তাই। আসল কথায় আসার আগে আমরা দু একটা অন্য বিষয়ে একটু খোঁজ খবর নিয়ে নিই। নিশ্চয়ই নেবেন বই কি। আমাদের কাছে খবর আছে ছেলে নাকি পাগল। জামা, ওদের গিয়ে প্রণাম কর। না না, আমি ওর প্রণাম নেব না। আচ্ছা স্যাঙাত, বল। মনে কর ওদের বাড়িতে তোর বিয়ে হলো না, তুই তখন কি করবি? তুই যে কি বলিস না, দূর, বিয়ে তো আমার এখানেই হবে রে, হতেই হবে। নইলে আমি ধ্যান করে কেন এসব কথা জানলুম বল দেখিনি। আসলে কি জানিস, তোরা আমার কথা ঠিক বুঝতে পারিস না। ওরে, বিয়েটা কি আমি বিয়ে করব বলে করছি নাকি?